একদিকে কিন্তু আচমকাই এই মেঘ ভাঙা বৃষ্টির কারণে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ধরালি গ্রামে, এবং এখনো পর্যন্ত আহত কতজন কিংবা কতজন নিখোঁজ সেই সংখ্যা কিন্তু জানা যাচ্ছে না। সেনার যারা সেনা জওয়ানরা তাদের সেখানে মোতায়েন করা হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় এই ধরালি গ্রামের এখানে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে আচমকাই মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত হরপাবানের মতন একটা পরিস্থিতি তৈরি হলো, এবং তারপর সেখান থেকে একের পর এক বাড়ি ঘর সেগুলো কার্যত তাসের ঘরের মতন ভেসে চলে যাচ্ছে। কি ভয়াবহ পরিস্থিতি ছবি দেখেই তা আন্দাজ করা যাচ্ছে, এবং সেখান থেকে মানুষের আর্তনাদ এবং চিৎকার কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যে কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। এতটাই ভয়াবহ অবস্থা, কতজন সেখানে এই হরপাবানে মেঘ ভাঙা বৃষ্টিতে জলের তলে ভেসে গিয়েছেন, কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কতজনের মৃত্যু হয়েছে কিংবা আহত হয়েছেন সেই সংখ্যা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে সেনার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সেখানে উদ্ধার কাজ তারা শুরু করেছেন। সেনার যারা জওয়ান তারা একেবারে সেখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং যে কাদা মাটির তলায় বেশ কয়েকজন আটকে পড়ে থাকার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেনা জওয়ানরা কার্যত হিউম্যান চেন করে বহু মানুষকে সেখান থেকে উদ্ধার করছেন, এবং সেই উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব রকম চেষ্টা কিন্তু সেনার তরফ থেকে করা হয়েছে। বহু মানুষকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসাও শুরু করা হয়েছে। কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে এখনো কিন্তু অনেক মানুষ যে কাদা মাটি কিংবা জল সেখানে সেই করে ভেসে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, এবং অনেকেই সেখানে কিন্তু আটকে পড়ে থাকারও একটা আশঙ্কা রয়েছে। সমস্ত দিক সেনা জওয়ানরা খতিয়ে দেখছেন, যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সমস্ত বাড়িগুলি ভেসে গিয়েছে বা ভেঙে গিয়েছে সেখানেও কিন্তু তারা উদ্ধার কাজ চালাচ্ছেন, এবং যে ধ্বংসাবশেষগুলি রয়েছে সেগুলো সরিয়ে তার নিচে কেউ আটকে রয়েছেন কিনা সেটাও কিন্তু দেখার চেষ্টা হচ্ছে। অত্যাধুনিক সমস্ত ইকুইপমেন্ট সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং একই সঙ্গে সেনা জওয়ানরা সেখান থেকে তারা ম্যানুয়ালি অর্থাৎ হিউম্যান চেন করে বা বিভিন্নভাবে যেখানে মানুষ আটকে রয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির সংখ্যা কত সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও কিন্তু যেটা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সেনার তরফে ক্ষয়ক্ষতির সংখ্যা বেশ অনেকটাই। বহু বাড়িঘর সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কতজন সেখানে অনেকে আহত হয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা চালানো হচ্ছে এবং উদ্ধার কাজ চলছে। যদি রাত ঘনিয়ে আসছে স্বাভাবিকভাবেই উদ্ধার কাজে একটা বেগ পেতে হবে তাদের। তবে সেনার তরফ থেকে জানানো হচ্ছে যে সমস্ত আলো এবং অন্যান্য ইকুইপমেন্টস নিয়ে তারা রাতভর কিন্তু এই উদ্ধার কাজ চালিয়ে যাবে। और देखो वो भी यही है। ये तो रेस्क्यू क्या होगा? ये तो हाँ इधर ही है स्टाफ हमारा। ठीक ठीक सब कुछ करता हूँ। सब क्या मरी मरी बहुत मरी बहुत मरी बहुत